কোথায় মা? মা মা গো! মা মা আমার বেহুলা বলতে চল। ये नाम कोई मत मत कहना बोले मা গো বেহুলা আজ আমি নিত্যদিনের মতো আজ পিছিলাম ধুলো খেলারই জন্য তোর গোটা শরীর শরীরে ধুলো বালি লাগা রয়েছে মা। চল আমি তোকে স্নান করিয়ে দিই মা। না মা না কেন মা? আজ আমি বাড়িতে চানি করবো না মা গো। কেন? আমার মনে বাসনা হয়েছে আমি কোথায় যাবো জানো? এমন কোথায় যাবি? এমন কি তোর বাসনা মা? তাই বলি তুমি শ্রবণই করো মা, শ্রবণই করো। আরে ঝই ভাতি শিয়ামে কোটি যাব গো মাতা ইহো ইহো আমি ঝোঁকা আমার বিদায় করো মা। জানিস মা বলো আমি কি বলি তোর? বলো আরে সৈখা যাবো না কেন বলো জানি না মা, তাহলে আমি তোকে বলি। আরে পথে আছে রাজা আরে ওটা আরে বেলনি ধারে আরে আর যদি তুমি আমায় যেতে না দাও তাহলে আমি কি করবো জানো? কি করবি মা? আমি বাড়িতে অন্য দৌড়ি গরৌড়ি করবো না, এই করে আমি বন্ধ থাকবো না, খেয়ে শুনতে শুনতে আমি মারা যাবো, আমি কিছু খাবো না মা। আমায় তুমি আশীর্বাদ করো আমি যেন ভালোভাবে ফিরে আসতে পারি। আমি তোকে আশীর্বাদ করলাম মা, কিন্তু জানিস মা বলো আমি কিন্তু তার জন্মদাতা মাতা হলেও আমি কিন্তু তোকে আশীর্বাদ করতে পেরেছি।
আমি তোকে বিদায় করতে পারিনি মা, রয়েছে তোর ঘরে তোর পিতা। আমি তোর পিতার কাছে বিদায় বা এবং আশীর্বাদ চেয়ে বেশ এসো। আমি ধরে রেখে এসেছি বিদ্যমানে হয়ে ধরো ধুলোবালির অঙ্গে দিয়েছি আমি ধুলোবালি একটু জনের ধুলোবালি ছুটে আসায় কুলি তার অষ্টশরীকে এই মুহূর্তে আমি বিদ্যমানের ব্যান্ডে যখন বেশ ধারণ করেছি আমি যাবো ছয় ঘাটিতে যাবো আমি এমন করে যাব না কিছু গাইতে গাইতে আমি চলে যাবো সেই ছয় ঘাটিতে নাচিয়া নাচিয়া বিবাহ তুলিয়া যাব ছয় ঘাটিতে আমি নাচিয়া নাচিয়া বিবাহ তুলিয়া যাব ছয় ঘাটিতে আমি নাচিয়া নাচিয়া এলাম আমি গো ছয় পাটি আরে দিকে ভাষা আমি নাচিয়া নাচিয়া আমি ছয় পাটি নাচিয়া বাবু দুলিয়া আমি নাচিয়া নাচিয়া আমি ছয় পাটি পুটি মারে আমি নাচিয়া নাচিয়া আমি ছয় পাটি পুটিতে একটু এসেছি আমি এক এক করে 6 নম্বর ঘাটে এই ঘাটে আমি মালা জপ করবো যখন আসবে বেহুলাবাড়ি অবিশ্বাস করবো আমি তাহার কি বলি সখী, বলো সখী। এসো সখী এসো, চলো আমরা সবাই মিলে যাবো সেই ছয় ঘাটের স্থানে। বেশ সখী চলো, চলো। তোমরা আমার সঙ্গে থাকলে। ও মা, তাহলে চলো কিভাবে যাবে? চলো। আরে গোকুলে চাপার ডাকেল আরে গোকুলে চাপার ডাকেল ওই তাহারাই ভেসে নদীর মাত শিউলি জলে হরির মাতা তাই না সে? হরির মাতা
সখী সখী আমরা আমরা ছইঘাটিতে পৌঁছে গেছি। বেশ, তাহলে বিলম্ব না করে আমরা অতি শীঘ্রই স্নান করে আমরা বাড়ি ফিরব। সত্যি বলেছো সখী। চলো। মাঝে মাঝে আমায় বারবার বলেছি দেরি না করে তাড়াতাড়ি বাড়ি ফিরবো। হ্যাঁ সখী, চলো চলে আমরা এই প্রথম ঘাটে চান করি না কেন? এসো সখী এসো। এখন সখী, তুমি দাঁড়িয়ে গেলে কেন? আজ কত সুন্দরী করে কে যেন আজ পুজো করে গেছে সখী। ও আর যদি আমি এইভাবে চান করি আজ তার মধ্যে পাপড়ি যাবে, সত্যি। আমার যে মহা পাপ হবে। বেশ সখী, তাহলে চলো অন্য ঘাটে যাবো। আরে কারে ঘরের কালি আরে আরে ঘাটে করিল আহালো রে কারে ঘর কালি আরে ঘাটে করিল আহালো রে। এই আমাদের একমাত্র ঘাট, এই ঘাটে আমরা চক বন্ধ করে দুজনে চান করে বাড়ি ফিরে যাবো। তাই হবে। এসো। সেই কি নারী এত বড় অহংকার, আমার তো সব অহংকার করেছিস তো। যা এই মুক্তি ওই গঙ্গার জলে বললাম বিশ্বাস তোর গড়ালে জল পড়লো আমার অঙ্গে, তোর স্বামীকে ঘরে বাসর করে পর্দার কাল বউ জানছে। আমার শ্রীকৃষ্ণের দর্শন পেতাম নারী, আজ তোর কারণে তোমার তপস্যা ভঙ্গ হয়েছে। তোমার যদি পায়ে পড়ি তুমি এই অভিশাপ ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। শোনো না, বলি ও গো ও মা বুড়িমা, এই অভিশাপ আমার দিও না। বুড়িমা গো
গো মাতা আদিতে আমার হরি হরি ক্ষমা যদি নাহি দেবে মরিব আমার প্রাণ শরীর এমন অভিশাপ আমায় করে তুমি আমায় ক্ষমা করে দাও, আমার ক্ষমা করে দাও। আকাশের চাঁদ সূর্য কখনোই নড়ে, আর আমার তো অভিশাপ কখনো নাহি কোথাও সরে। কি বলছো মা? যা অভিশাপ করেছি অবশ্যই করবে। বলবি আরে বাবা। তুমি সঙ্গে শোনে রেখো মা, সতীর গর্ভে জন্ম আমায়, সত্যি নিয়মলা বলে সবাই জানে, তোমাকে আমি এভাবে ছেড়ে দেব না। নিজেই সত্যি বললে সত্যি হায় তুমি? হরি বল। তুমি কেমন সতী? তুমি যদি সত্যিকারে সতী হয়ে থাকতে তাহলে তোমার প্রতি কেন তোমায় ছেড়ে দিত বলো? সত্যি বলেছি তুমি জানো আমার প্রতি ছেড়ে গেছে। হ্যাঁ। তুমি বৃদ্ধ ব্রাহ্মণী, হরি বল হরি বল। তুমি শোনো, তুমি যদি সত্যিকারে সতী হয়ে থাকো সতীর পরীক্ষা তোমায় দিয়ে দেবো। অবশ্যই পরীক্ষা নিজেকে সত্যি পাঠাতে দাও। বেশ, এই জলের মধ্যে জল দেবো আমরা, হ্যাঁ। তার হস্তে কি বা ওঠে হরি বল তাই হরি সত্যি বল। বলেছে সত্যি। তাহলে তুমি নির্ভয়ে এই নদীর মধ্যে ঝম্প দাও, অবশ্যই তুমি সত্যি থাকলে নিজের পরিচয় দিতে পারবে। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। সত্যি সত্যি নদী বুড়ি মারা গেছে, চলো চলো। আমরা চলো। হরি বল হরি বল হরি বল। এই তো ও মা, এত সহজে মরে যাবো? আমি ভাবলাম যে বুড়ি মারা গেছে। তাহলে তাহলে বলো তা তোমার হস্তে কি উঠেছে? দেখি দেখি তোমার হস্তে কি উঠেছে। সত্যি এই যে দেখে দাও। দেখো। ও মা, আমার হস্তে। শঙ্খ সিঁদুর উঠেছে। এবার তোমার হস্ত দেখি। আমার হস্তে দেখে এই দেখো। এই কি? এটাই একটি মরা মা। হ্যাঁ, এটাই সত্যি পায় না? এটাই তো দেখবো তুমি কেমন সতীর গর্ভে জন্ম করেছো বাচ্চা। কি করবে তুমি? এই মরা জীবিত মরা সলমানকে তুমি যদি জীবিত করতে পারো তবে জানবো তুমি সত্যি। হরি বল হরি বল হরি বল। এই মরা মাছকে আমায় প্রাণদান দিতে হবে। হ্যাঁ, তুমি সখী, সত্যি আজই মরা মাছকে আমি প্রাণদান দিতে পারবো? অবশ্যই পারবে সত্যি, অবশ্যই তুমি পারবে। সত্যি বলেছো সখী। আমায় যে মানুষা কথা দিয়েছি মরিলে মরা যাইতে পারবে, বোবাইকে কথা বলাতে পারবে, অন্ধকে নয়নে ফিরিয়ে দিতে পারবে। না না না, এই মরা মাছকে আমি প্রাণদান দেবো। দাও দাও মা, আমার হস্তে দাও। জয় মা মনসা দেবী, তোমার নাম স্মরণে করে এই মরা মাছকে আমি প্রাণ দানে দিলাম। এই কি? এই দেখি 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 সত্যি তো জানো। সত্যি আজ তুই মরা সলমানকে জীবিত করতে পেরেছিস। হ্যাঁ। তবে শোনো রেখো মা, বলো, আমার অভিশাপ অবশ্যই ফলবে। তোমার অভিশাপ হলো? বহু পরিশ্রমের পরে তুমি তোমার স্বামীকে কিন্তু ফিরিয়ে পাবে না। তবে শোনো, আমি যদি বহু পুণ্যের ফলে স্বামীকে ফিরিয়ে পাই, যতদিন আমি স্বামীকে প্রাণ না দেব না, তুমি দাঁড়ে দাঁড়ে ঘুরবে, কেউ তোমাকে মুক্ত ঘন্টাও দেবে না। মাথা পেতে মরণ করলাম বাছা।
তোমার নাম বেহুলা? হ্যাঁ। এই দেখো দেখো কে টাকা দেয়, দেখো তো আমাকে? সখী কেউ তো নেই। সখী বুড়ি কোথায়? সেগুলো কোথায় চলে গেল? সখী আমরা বিলম্ব করবো না সখী, চলো আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো। না সখী না, কেন সখী? আজ আমার মাঝে কত আমায় নিষেধ করেছিল, আমি কেন এলাম এই ছয়ঘাটের কুলে? আর কেন আমি অভিশাপ দিলাম সখী? আমার যাওয়ার হলো মানে সখী, কেন সখী কেন? তোরা সবাই বাড়ি ফিরে যা, বলতে আরে যাবো না। না সখী, আমরা যে তোকে ছেড়ে যাবো না সখী, ছেড়ে যাবো না। আর তোরাই ফিরে যা হলে সখী, আমার যাওয়া সখী ছিলাম সখী, ওইটা ফিরে ঘুরে সখী আমি যাবো ঠিক, এই ছয়ঘাটের কুলে যা যা হয়েছে আমি আর তুমি ছাড়া যেন অন্য কেউ না জানতে পারে। সত্যি আমিও কোথা দিলাম সত্যি তোমাকে, এই আমাদের ছড়িঘাটিতে যা যা হয়েছে সত্যি আমি কারো কাছে বলবো না সত্যি। এসো। চলো সত্যি আমি বলবো আর না। তোরাই ফিরে তাহলে সখী, আমার যাওয়া হলো না। আসো। মন্ত্রী মহাশয়, সদাগর মহাশয়, মমহদ্দের হেতাল দৃষ্টি দেহ মাটিতে ফেলাইয়া দলিখাতি সতীকন্যা যাবে সরাইয়া। বেশ সদাগর মহাশয়, এই পথে তারা আসছে, এই পথের মাঝে আমি হেমদাল দৃষ্টি রেখে দিলাম। সখী চলো সখী চলো, আর দেরি করো না সখী, আমরা বাড়ি ফিরে যাই। এসো চলো সখী, এসো এসো আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবো সখী, অনেক ঘন্টা হয়ে গেল আমাদের যাওয়া। এসো এই কি বাবা সখী রে, সখী, এইভাবে করে গেল কেন সখী? সখী আমি দেখো না, আমি সময় তোমার সঙ্গে কথা বলতে বলতে চলে যাচ্ছিলাম, দেখো না এই দোষটা কে যে এবার রাখলো আমি তো দেখতে পাইনি সখী। সখী এটা কি জানো? আমি কি করে বলবো? এটা হচ্ছে আমাদের যেজন গুরু ব্যক্তি পিতা তুল্য মানুষ, তার হাতের দোষটি হয়তো ভুলবশত রাস্তার মধ্যে ফেলে গেছে। যদি পথের মধ্যে দেখতে পাও তাহলে কি করবে জানো? কি করতে হয়? এভাবে প্রণাম করে আঁচলে মুছে দিয়ে সম্মানের সহিত তোমায় যেতে হবে। ও মা, আমি তার ওগুলো জানি না সখী। এসো যাক, এসো তো। অপূর্ব মন্ত্রী মহাশয়, চলো সখী চলো। আজ সেইখানে আমার পরীক্ষায় অবতীর্ণ হইতে পেরেছি, তার সম্মুখীন হব আমরা। হ্যাঁ সদাগর। এসো। দাঁড়াও। কে কে আপনারা? আমরা পথে পথি? হ্যাঁ, এভাবে আমাদের পথ কেন আটক করলেন? পথ আটক কেন করেছি কয়েকটি কথা জিজ্ঞাসা করবো মা। বেশ, জিজ্ঞাসা করুন, আমরা পারলে উত্তর দেব। ও তোমরা দিয়ে আরে ভালো
কাহারে ঘরে সুন্দরী কন্যা হে ও তোমরা যাও নিজ হতে চলে আরে ওই আমি রাতি যাবো আরে কোথায় তোমার বাড়ি হয় কোথায় তোমার অপূর্ব আরে কি নাম তোমার মাতা পিতা বাচস্পতির কন্যা আরে কি নামে তোমার হয়ে কহনা জানো বিহুলা নাচুনি অপূর্ব নাম মা তোমার যেমনই নাম তেমনই গুণ তেমনই তোমাদের রূপ রয়েছে তবে শোনো বলো আর কি বাহা জাতি কি বাহুলে ও জানো একটি কথা জিজ্ঞাসা করবো বলুন আরে
উদ্যোক্তা হ্যাঁ অপূর্ব। আর কিছু জানা রয়েছে? না না, আবার আসতে পারো। আর আশীর্বাদ করবে কোনে যায় নিজ মহলে গো। মহাশয়, তবে আর বিলম্বনে এই মুহূর্তে ছুটে যাবো এখানকার পিছনে পিছনে উজানি নগরে ওই বাচস্পতির গৃহ প্রাঙ্গণে। সেখানে গেলে আমি অবশ্যই আমার পুত্রের বিবাহের প্রস্তাব নিয়ে পৌঁছাবো। হ্যাঁ সদাগর মশাই। জয় শিবশম্ভু, জয় শিবশম্ভু।